আসসালামু আলাইকুম। আমি আজকে পিঠা তৈরি করব, সেজন্য এখানে নারকেল নিয়েছি। আমি নারকেলের দুধ বের করে নিয়েছি, কারণ আমি যে পিঠাটা তৈরি করব সেই পিঠাটার ময়দা সিদ্ধ করার জন্য নারকেলের দুধ দিয়ে করব, সেজন্য দুধটা বের করে নিয়েছি। তো এখন এটাকে আমি পিঠার ভিতরের পুর বানানোর জন্য দিয়ে দিচ্ছি। তো আমি এক বাটি নারকেলের জন্য আমি এখানে 1 কাপ ভর্তি চিনি দিয়ে দিলাম। আমি এখানে একটু গুড় ব্যবহার করব। এই তো আমি এখানে 2 টেবিল চামচের মতো গুড় দিয়ে দিলাম। এতে করে কালারটাও সুন্দর আসবে এবং পিঠার স্বাদটাও দ্বিগুণ বাড়িয়ে দিবে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি মুখ ফাটিয়ে 2টি এলাচ, সাদা এলাচ এবং 2টি তেজপাতা। তো এই যে দেখতে পাচ্ছেন ভিতরের পুরটা তৈরি করা হয়ে গেছে। কত সুন্দর একটা কালার চলে আসছে। চিনি দিয়ে তৈরি করলে হতো কি কালারটা সাদা সাদা ভাব থাকতো। তো সেই জন্য আমি এখানে 2 টেবিল চামচ খেজুরের গুড় ব্যবহার করেছি। এতে করে কালারটাও সুন্দর আসছে এবং পিঠা খেতেও খুবই টেস্টি হবে। তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি, আর এই তেজপাতাগুলো এই পর্যায়ে আমি ফেলে দিব। তো এটাকে নামিয়ে নিচ্ছি। পুরের ভাবটা একদম আঠালো আঠালো ভাব হতে হবে। তো আমার এই যে পুরের ভাবটা দেখতে পাচ্ছেন একদম আঠালো আঠালো হয়ে আসছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি এই প্যানের মধ্যে দিয়ে দিব সেই নারকেলের দুধ। এখানে 2 কাপ পরিমাণ দুধ হবে। তো অপেক্ষা করব দুধটা বলক চলে আসা পর্যন্ত। দুধে বলক চলে আসছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব ময়দা। তো ময়দা আমি এখানে দিয়ে দিব 2 কাপের দুধের মধ্যে 1 কাপ ময়দা দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিব। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে আরো 1/2 কাপ ময়দা দিয়ে দিলাম, কারণ এটার মধ্যে ডিম ব্যবহার হবে, তাই আটাটা একটু ততটা নরম হবে না, একটু শক্ত শক্ত ভাব থাকবে। সেই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। তো এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব, যেহেতু আমার এটা কারেন্টের চুলা। এই তাপেই আটাটা সিদ্ধ করা হয়ে যাবে। ময়দাটাকে আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে আমি মিল্ক বিস্কুট পাউডার করে নিয়েছি। এর সঙ্গে আমি দিয়ে দেব ঘি 1 টেবিল চামচের মতো।
এই সঙ্গে দিয়ে দেব আমি ডিম। তো আমি এটাকে ভালোভাবে মিক্স করে তারপর আমি আসছি। পিঠার ডোটা তৈরি করে নিলাম। এখন আমি এখান থেকে পরিমাণ মতো যে রকম বড় সাইজের পিঠা খেতে পছন্দ করেন সেই রকম লেচি কেটে নিয়ে নেবেন। আমি এখানে এটুক পরিমাণ নিয়েছি। এটাকে আমি সুন্দর মতো করে পুরটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে এখন আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। পিঠাগুলো বানানো হয়ে গেছে, এখন আমি ভেজে নিব। এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসছে। এই পর্যায়ে চুলার আঁচটা একটু কম করে দিতে হবে, কম করে দিয়ে পিঠাগুলো ভেজে নিতে হবে। আমি এখানে 3-4টে করে দিয়ে ভেজে নেব, কারণ একসঙ্গে বেশি দিলে ভালোভাবে ভাজা হবে না। এক সাইড আমি 2-3 মিনিট করে ভেজে নেব। এখন আমি উল্টিয়ে দেব। গুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। বাকি পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি, এখন আমি এগুলোকেও ভেজে নেব। সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি, এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। এই তো রেডি হয়ে গেল, খুব সহজেই বানিয়ে নিলাম পিঠাগুলো। তো পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটাই মজা হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।